নমস্কার। আমি আজকে দেশি মুরগি রান্না করব। তো মুরগিটা আগেই সব কিছু রেডি করে রেখেছি এবং আলু ভাজা হয়ে গেছে। তো এই মুরগিটার মধ্যে আগে সব কিছু মেখে রাখবো, ম্যারিনেট করে রাখবো। আদা, কাঁচা লঙ্কা, তারপরে রসুন বাটা, জিরে, ধনে, সরষের তেল, নুন সব কিছু দিয়ে ভালো করে মেখে রাখবো। তো মেখে তারপরে ম্যারিনেটের জন্য আধা ঘন্টা রেখে দেব। আমি সব কিছু দিয়ে দিলাম। এবার হাতে মেখে নেব সরষের তেল, তো কাঁচা পেঁয়াজ, এইভাবে মাখলে একটু টেস্ট একটু বাড়ে, খেতেও একটু ভালোও লাগে। তো দেখুন আমি আধা ঘন্টার মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি বসিয়ে দেব। তো কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দেওয়ার পরে তেজপাতা দিয়ে দেব। তেজপাতার পরে আমি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন। দেশি মুরগির ঝোল, পাতলা ঝোল করবো আজকে। দেশি মুরগির পাতলা ঝোল খেতে খুব টেস্ট লাগে। তো আমার পেঁয়াজটা হয়ে যাচ্ছে, একটু ব্রাউন কালার করব। তার মধ্যে এটার মধ্যে আর মশলা দেব না, আমি তো আগেই মশলা সব কিছু মাংসের মধ্যে দিয়ে একবার ম্যারিনেট করেছিলাম। দেখুন মোটামুটি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি পুরা চিকেনটা দিয়ে ঢেকে রেখে দেব, আর এক দুইটা নাড়া দিয়ে পুরা ঢেকে রেখে দেব। আমি আর এটার মধ্যে আর কিচ্ছু দেব না, শুধু ঢেকে রেখেই এটা চিকেনটা করব। তারপরে জল দিয়ে পাতলা ঝোল করব, বাস ঢেকে দেব। আবার একটু নাড়া দিয়ে দেব, বাস মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নাড়া দিতে হবে, আর কিছু লাগবে না। তো আমি একটু হলুদটা কম হয়েছিল, হলুদটা আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আর যদি টক দই থাকে একটু টক দই দিলে আর একটু স্বাদটা বাড়ে। তা আপনারা টক দই থাকলে টক দই দিতে পারেন। আমার টক দই নেই তাই আমি টক দই দেইনি, আমি টমেটো দিয়েছি। মোটামুটি আমার হয়ে গেছে। আলু দিয়ে দেব। আলু দেওয়ার পরে আমি একটু নাড়া দিয়ে জল দিয়ে দেব। তো জল দিয়ে দিলে আমার ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। গরম জল আমি আলাদা বসিয়েছি, ওই দেখুন। এবার আলুটা দিয়ে দেখুন পেঁয়াজটা একবার গলে গেছে। তো নুন আর একটু দিয়ে দিলাম, একটু কম কম লাগলো, তাই আমি ফুটান্ত গরম জল দিয়ে দিলাম। পাতলা ঝোল করব, তার জন্য আমি জলটা একটু বেশি দিয়ে দিলাম, একটু সিদ্ধ হবে আর ঝোলটাও থাকবে। দেশি মুরগির পাতলা ঝোল খেতে যে কি ভালো লাগে। দেখুন ফুটে উঠে গেছে। আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করবেন। দেখুন আমার মোটামুটি হয়ে গেছে পাতলা ঝোল, মুরগির পাতলা ঝোল। গরম মশলা দিয়ে দিলাম, বাস হয়ে গেছে আমার দেশি মুরগির পাতলা ঝোল। ধন্যবাদ সবাইকে।